এই শীতের দিনে সন্ধ্যাবেলা যদি হয় এরকম গরম গরম বাঁধাকপির পাকোড়া, তাহলে তো আর কথাই নেই। চলুন তাহলে দেখানো যাক কিভাবে আমি মুচমুচে বাঁধাকপির পাকোড়া বানালাম। স্বাদেও অতুলনীয় আর দেখতে অনেক লোভনীয়। চলুন তাহলে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করে ফেলি। হ্যাঁ, দেখুন কি কি লেগেছে আমার এই বাঁধাকপি বানাতে। এখানে রয়েছে দেখেন বাঁধাকপি, তারপরে পেঁয়াজের ডাঁটা, আলু, এসব ভালো করে কুচিয়ে তারপরে আমি পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। আর এখানে বেসন নিয়েছি আর আটা নিয়েছি, আর এর সাথে চালের গুঁড়াও নেব। আর এখানে রয়েছে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি। আর এখানে রয়েছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর লবণ। আপনারা আপনাদের বাঁধাকপি এবং আলু এগুলোর পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন, যেটুকু লাগে সেই পরিমাণ। আর এখানে দেখেন আমি আস্তে আস্তে সব কিছুই ঢেলে দিচ্ছি। এই যে হলুদ মরিচের গুঁড়া, তারপর এখানে যে বেসন আটা এগুলো ঢেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দেব চালের গুঁড়া। চালের গুঁড়াটা পরে দিচ্ছি, আগে এগুলো আমি সব কিছু মিক্স করে নেব। আর এটাকে এখন খুব সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু একটু করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে মাখাবো। তবে পানি কিন্তু বেশি দিয়ে ফেলবেন না। এই যে এখন চালের গুঁড়া দিচ্ছি, দেখেন বেশি দেওয়ার দরকার নেই, কারণ এই চালের গুঁড়োটা দিলে এই পাকোড়াগুলো অনেক মুচমুচে হয়। এই যে একটু একটু করে পানি নেব আর মাখাবো, তবে বেশি পানি দেওয়া যাবে না, কারণ বাঁধাকপি ভালো করে মাখাতে মাখাতে কিন্তু অটোমেটিক এর ভিতরের পানিটাও বের হয়ে যায়। তাই পানিটা বুঝে শুনে অ্যাড করবেন। হাত দিয়ে ভালো করে মাখাবেন, যখন দেখবেন যে হ্যাঁ এটা একটা আঠালো রূপ হয়েছে, মানে এটা ভালো করে একটু দলা পাকাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মাখাবেন। তারপরে যদি দেখেন যে বেসন বা আটা আর একটু দরকার, তখন আরেকটু দিয়ে নেবেন, কারণ এটাকে ভালো করে দলা পাকাতে হবে, যাতে করে তেলের ভিতরে দিলে এই বাঁধাকপি বা আলু এগুলো ছেড়ে না যায়। সেরকম হলেই হবে। এই যে দেখেন আমি এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বিশ্বাস করেন এটা ভাজার পরে এত লোভনীয় লাগছে, যার কি দেখে কিন্তু দেখেই খেতে মনে চায়, এরকম একটা কালার এসে যায়। আর এটা ভালো হয় যদি আপনারা সস দিয়ে খেতে পারেন, সস দিয়ে খেতেও অনেক মজা, আর সসও লাগে না, এটা খালি খেতেই অনেক মজা। এই যে দেখেন ঠিক এমনভাবে এটাকে মাখাবেন। একদম বেশি বেসন আটাও দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু মানে বাঁধাকপির যে প্রপার টেস্ট পাকোড়া সেটা কিন্তু থাকবে না। আটা আটা বা বেসন বেসন একটা ভাব চলে আসবে। তাই সব কিছু পরিমাণ মতো দিয়ে এরকম মাখিয়ে নেবেন। আর এখন চলে যাব চুলায় ভাজতে। দেখেন হাই হিটে তেল গরম করে নিচ্ছি, তারপর তেলটা যেই ভালো করে হিট হয়ে যাবে তখন চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। আর এখন এ পর্যায়ে আমি এই যে পাকোড়াগুলো দিয়ে দেব। এই যে দেখেন পাকোড়ার শেপ দিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। আর তারপরে অল্প আঁচে, চুলার জাল অল্প আঁচে রেখেই এগুলোকে ভেজে নিতে হবে। কারণ চুলার আঁচ যদি বেশি পরিমাণ থাকে তাহলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে, লালচে রং এসে যাবে ঠিকই, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। বাঁধাকপিগুলো বা আলু কোনোটাই ভালোভাবে সিদ্ধ হবে না। তাই অবশ্যই চুলার আঁচ অল্প রেখে এটাকে আস্তে আস্তে করে ভেজে নেবেন। এই যে দেখেন সবগুলো একত্রে তো আর দিতে পারছি না, যতটুকু ধরে ততটুকু দিয়ে নিচ্ছি, কারণ এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাই একসাথে আবার বেশি দিয়ে ফেলবেন না, তাহলে এটাকে ভালোভাবে ভাজতে পারবেন না। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টিয়ে ভেজে নেব। আর এই নাস্তাটা কিন্তু আপনারা সন্ধ্যার সময় সন্ধ্যা নাস্তা হিসেবে খেতে পারেন, তারপরে বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। মানে খুব সুন্দর একটা হালকা নাস্তা হয়ে যায় সন্ধ্যার জলখাবারের জন্য। এটা একটা পারফেক্ট নাস্তা। তারপর কিন্তু চাইলে এটাকে আপনারা বনরুটির ভিতরে মেয়োনিজ লাগিয়ে, সস লাগিয়ে, শসা দিয়ে এটাকে ভিতরে দিয়ে কিন্তু মানে বাঁধাকপির পাকোড়ার একটা বার্গার হিসেবে খেতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। প্রথমে একটা বনরুটি কেটে নেবেন, তার ভিতরে সস মেয়োনিজ লাগিয়ে নেবেন, তারপরে বাঁধাকপির পাকোড়াগুলো দিয়ে নেবেন, তারপরে শসা বা টমেটো বা লেটুস পাতা এগুলো দিয়ে সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু অনায়াসে মজা করে এগুলো খেয়ে নেবে। আর দেখেন এই যে কথা বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেল।
কীরকম একটা লালচে রং এসে গেছে দেখেন। আর এটা কিন্তু মাশাআল্লাহ অনেক ক্রিস্পি হয়েছে। এই যে দেখেন, এগুলোকে আমি তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। যে আস্তে আস্তে আমি সবগুলোকেই তুলে নিচ্ছি, আর তারপরে আমি বাকিগুলোও দিয়ে দেব। এই নাস্তাটা আমার বাসার সবাই খুব পছন্দ করে। আমার মেয়ে, তারপর আমার ছেলেরা, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। মানে শীতের দিন আসলেই বাঁধাকপি বাসায় থাকলেই পাকোড়া বানাতেই হবে। আর আমার মেয়ে খুব বেশি পছন্দ করে। কিছুদিন পর পরই বলবে, আম্মু একটু বাঁধাকপির পাকোড়া বানাও। মানে বাঁধাকপি বাসায় থাকলেই বলবে পাকোড়া বানাতে। এত মজা এই খাবারটা। এই যে এখন আমি বাকিগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব। আর এটা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, তা না হলে কিন্তু মানে পেট ভরবে না, বা মনে হবে আরেকটু যদি থাকতো আর কয়টা খেতে পারতাম, আর একটু বেশি থাকলে ভালো হতো, বা আর কয়টা কেন ভাজলাম না, এরকম মনে হতে পারে। তাই আগে থেকেই বলছি, এটা যখন বানাবেন একটু বেশি করে বানাবেন, যাতে করে সবাই তৃপ্তিসহ খেতে পারেন। এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি। আমি একটু বেশি করেই ভেজে নেব, কারণ আমার বাসার সবার এটা খুব পছন্দ। এই যে দেখেন ভেজে নিচ্ছি। এরপরে আরও এক ব্যাচ ভাজতে হবে। এর মধ্যে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন মানে ভিতরটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আর উপরটা একদম ক্রিস্পি একটা মানে আওয়াজ হয়েছে এটা যখন ভেঙেছি। এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একদম চুলার আঁচ অল্প রেখে এটাকে ভাজতে হবে। আর একটা কথা বলে রাখি, আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে, আমার ভিডিওটা কেউ নতুন দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা আপনার কেমন লেগেছে, আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যে দেখবেন, আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তাহলে আমার সব নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। এদিকে পাকোড়াগুলো ভাজা হয়ে গেল, এই যে দেখেন তুলে নিচ্ছি। এরপরে বাকিগুলোও ভেজে নেব। তারপর দেখেন আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে লোভনীয় লাগছে না বলেন? আমার কাছে খুব লোভনীয় লাগছে। এই যে দেখেন মানে কালারটা দেখেন, জাস্ট কত সুন্দর লাগছে দেখতে। এভাবে ভেজে সামনে নিয়ে আসলে মানে মনে চায় সাথে সাথে টপটপ খেয়ে নিই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর এভাবে পাকোড়া বানিয়ে পরিবারের সবাই মিলে মজা করে খাবেন, এনজয় করবেন, আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর পারলে আমার চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।